আমরা বিগত 18 বছর এই গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য আন্দোলন করেছি। একটা স্বৈরাচার সরকার ছিল, এই সরকারকে আমরা পতন ঘটিয়েছি। আমরা যেই গণতন্ত্রের জন্য 18 বছর সংগ্রাম করেছি, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, এই স্বৈরাচারের পতনের পরও বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসে নাই, আইনের শাসন ফিরে আসে নাই। আমরা চাই এই দেশে আইনের শাসন কায়েম হোক, গণতন্ত্র কায়েম হোক। আমাদের যে অধিকার সেটা যেন আমরা ফিরে পাই। আমাদের অধিকার এবং আদালতের রায়কে, বাংলাদেশের আইনকে সমুন্নত রাখার জন্যই আমরা রাজপথে নেমে এসেছি। আমাদের দাবি পুরা না হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথে থাকব। ধন্যবাদ। সাদেক হোসেন ছেলে ইশতাক আহমদকে আমাদের পুরানো ঢাকা সবাই পছন্দ করে, তাকে সবাই পছন্দ করে। আমরা তাকে মেয়র চাই। আচ্ছা, যদি মেয়র না দিবে তা আমরা জানের রক্ষা, আমরা জানের বাজি লাগা দিব। আমাদের ইশতাক ভাইকে যদি মেয়র পদ না দেয় তা আমরা রাজপথে আন্দোলন করে আমাদের পদ আদায় করে নিব ইনশাআল্লাহ। আমাদের মেয়র, আমাদের যোগ্য মেয়র, আমাদের মেয়রকে যদি আমাদের এই পথে না বসায়, আমাদের দাবি আমরা কিভাবে আদায় করে নিতে পারি? রাজপথের থেকে আদায় করে নেব। আমাদের মেয়র যোগ্য মেয়র ইশতাক হোসেনকে চাই আমরা। আমার ইশতাক হোসেনের ভয় নাই, ইশতাক হোসেনের ভয় নাই। ইশতাক হোসেন এগিয়ে চলো। স্লোগানের মাধ্যমে শোনা যাচ্ছে যে আমরা নির্বাচিত মেয়র ইশতাক হোসেন, পরবর্তীতে আদালতও তাকে নির্বাচিত ঘোষণা করায়। আমাদের দাবি ইশতাককে শপথ গ্রহণ করাতে হবে। একটি মহল, সরকারের অভ্যন্তরের একটি মহল কেন গরিবসি করছে আমরা বুঝতে পারছি না। পুরান ঢাকার সকলের দাবি অবিলম্বে ইশতাককে শপথ গ্রহণ করিয়ে মেয়রের আসনে বসার ব্যবস্থা সরকার অতি দ্রুত করে দেবেন। অন্যথায় আমরা এখন নগর ভবনের সামনে অবস্থান নিচ্ছি। অন্যথায় সমস্ত দক্ষিণ ঢাকার প্রতিটি প্রধান পয়েন্ট আমরা অবরোধ করে দেব। তখন একটি অচল অবস্থার সৃষ্টি হবে। আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনা চাই না। আবারও সরকারের প্রতি অনুরোধ জানাই, অনবিলম্বে ইশতাক হোসেনকে শপথ পাঠ করিয়ে তার ক্ষমতা হস্তান্তর করার জন্য। আমাদের দাবি দেওয়া, যেখানে কোর্টের থেকে রায় দেওয়া হয়েছে, ইঞ্জিনিয়ার ইশতাককে নির্বাচিত করা হয়েছে ঢাকার মেয়র। বিগত সরকার, স্বৈরাচার সরকার অন্যায়ভাবে তাকে অঘোষিত করেছিল। আইনকে আমরা শ্রদ্ধা করি, আইন যেটাকে বলেছে আমরা সেটাই মানব। আইনের রায় দেওয়ার পর কেন তাকে শপথ নেওয়া হচ্ছে না? এটা আমাদের দাবি, তাকে মেয়র করা হোক, তাকে নগরবাসী করা হোক। এভাবে তো ঢাকা শহর চলতে পারে না। তার প্রতিবাদ আমরা আজকে মানববন্ধন করছি। আমাদের দাবি দীর্ঘদিনের দাবি। চোর মেয়র বলানোর পরে আমাদের দাবি যোগ্য নির্বাচিত মেয়র জনাব এরশাদ সাহেবকে এই সরকার দায়িত্ব বুঝাই দিবে। এটাই আমাদের দায়িত্ব, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের নগরবাসীর চাওয়া। আমাদের দাবি হলো জনতার মেয়র জনাব ইশতাক হোসেন। আমরা গত টাইমেই জনতার মেয়র উনি আসলো কোথায় থেকে? উনি জনগণের পরে পাশ করেছেন। যে ভোট ইশতাক পেয়েছেন ওরা তাপসকে ডিক্লেয়ার দিয়েছেন, যে ভোট তাপস পেয়েছেন ওরা ইশতাক হোসেনের ডিক্লেয়ার দিয়েছেন। এখন আমাদের দাবি ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশন জনাব ইশতাক হোসেনকে শপথ নিয়েছেন, তাদেরকে মেয়র আমরা বুঝে পাইতে চাই, মেয়র হিসাবে আমরা চাই।